গুড মর্নিং বলো। স্কুল যাবে? আচ্ছা, তারপর হ্যাঁ এবার মুখটা ধুতে তোমার হাত দুটো দেখাও। আজকে 14 আগস্ট, হাত দুটো দেখাও তোমার ব্যাচটা। তো ব্যান্ডটা ঠিক করে পড়ে নাও, পাপা কি বলছে? ব্যান্ডটা ঠিক করে পড়ে নাও ব্যান্ডটা। মেয়েকে স্কুলে দিয়ে এসে একটু শুয়েছিলাম, একটু বলতে কি প্রায় 1.5 ঘন্টা পর শুয়েছিলাম। ঘুমাতে তো পারলাম না, তো শুয়েই রইলাম চুপ করে, কারণ এখনও পুরোপুরি শরীরটা ঠিক হয়নি। তো একটু কাজ করে নিয়ে আমার মেয়েকে আনতে হবে। তো আজকে ব্লগটা দেখতে থাকো, সারাদিনের ব্লগটা। তো আজকে বাড়িতে লোকজন আসছে, কারা আসছে না আসছে সব কিছু ব্লগের মধ্যে দেখতে থাকো। তো কী করছি না করছি সারাদিন, খুব ইন্টারেস্টিং আজকে একটা ভিডিও আসছে, ভালো লাগবে আশা করি, ফ্যামিলি ভিডিও। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুকে দেখবে তারা অবশ্যই পেজটাকে ফলো করো। তো চলো কাজ করে নিলাম, বিছানাটাও তুলে দেখাচ্ছি। তো মামামকে স্কুল থেকে নিয়ে চলে এসছে, আর এই যে মামাম এসে, এই মা জল খাওনি? খেয়েছো? জল তো রয়েছে তো, এখানে এসো, চলো ফ্রেশ করে নিই। ঘরটার অবস্থা দেখো, এমনি গোছানো হয়ে গেছে। তো এগুলো তুলে খালি বিছানার চাদরটা চেঞ্জ করবো, সব চেঞ্জ করছি একটু টুকটা, কারণ পরিষ্কার তো করা হয় না। তো বিছানা পরিষ্কার হয়ে গেছে, ওই জায়গাটা পরিষ্কার করে ওখানে খাবারের জিনিস রেখেছি, আর এখান থেকে টেবিলটাকে বার করে দিয়েছি, দিয়ে যে রেখেছি, এখন ঘর মুছছি। আর তো আমার এই ফ্যান তো এখানেই থাকে। আমি তো আমাদের দাদা চলে গেছিলাম মেট্রো স্টেশন মানিদিকে নিতে, যেহেতু কোনোদিন আসেনি, তো এটা প্রথম আসলো মেনো, সেই কারণে। তো ওখান থেকে চলে গেছিলাম বাজারে মালা কিনতে, দেখতেই পাবে মজাদার একটা সিন হতে চলেছে, তো চলো দেখতে থাকো। দাঁড়াও দাঁড়াও, সবাই আমি কি পড়াবো? হ্যাঁ কি না না বাবা, এইসব চলবে না। মোমবাতিগুলো জ্বালাও, পুরোটাই নিয়ে নে। আসুক আসুক, মনে আসছে ছবিও তো জিনিস ভালো। মাথা দেখেন চুপকি বাতাস নি কেন? দিদাকে বলতে খুলে দিয়েছে, খুলে দিয়েছে। খটাস তো জানো তো, খটাস, ওর নাম খটাস দিয়েছি আমি। বসুন বসুন বসুন, অনেক দূর থেকে আরে মালাটা ধরে বসেন না, সব হাত ব্যথা হয়ে গেছে সবার। আরে আপনি ওদিকে যান না। হ্যাঁ হ্যাঁ, এই সিঁদুরের কৌটোটা দাও। দুজনের হাতে দুটো দিন। হ্যাঁ হ্যাঁ, দেখে আমি একচুয়ালি এই কই কোটা কই কই আমাদের বাড়ি আমাদের নিয়ম আলাদা, এই নিয়ম একই হবে। এই দেশ লাইনে কি আছে তোমাদের বিয়েটা আমি আর চোখে দেখিনি। হ্যাঁ তোমাদের হবে না, মালা বলে করতে হবে। এই যে সবার সাথে আই মামা একটু সরে আসো একটু আবার তো কেক কাটা করছিল, একা গিয়ে করছিল, তখন তো এগুলো আছি আরে তো না এবার ছাড়ো পড়ো জোকার দাও না। ধরো না, আমরা একটা লেডিস মানুষ এসে গেছি সাইড দিয়ে। নালে বিছানায় পড়বে না না বিছানা না ঝুলে দিতে হবে না, এম করে টেনে দেবে বেশি না একটু যেরকম বিয়ের সময় পড়া ওরকম নিয়ে এসে পড়ে যাবে। হ্যাঁ আরে না দূর বাবা একবার দেয় না আরেকবার সিঁদুরটা তিনবার দিতে একবার দিয়ে ডিভোর্স হয়ে যাবে। আর দুবার দিতে হবে। নেই এই তো হ্যাঁ না এটা কি তুই ওই জন্য আগে দিয়ে ফোন করাটাই আমার ভুল হয়েছে। হাই বাদ না একটা একটু এই এই একবার দেই বলে ভাই সারা জীবন এরকম বিয়া দিমু কি রকম ভাবে মেনকে যেন জোর করে বসে দাও আছে মুখটা একটু হাসিও নেই সত্যি। 10 ঘন্টা ডিউটি দিয়ে আসি আর ভালো লাগে। 10 ঘন্টা ডিউটি দিয়ে আইছি আর ভালো লাগে, ঠিকই কথা। ভাই মেয়ে মনে হচ্ছে কত দূরে। মাঝখানে এই কিন্তু তাতি কার সাথে দেওয়া যায়। এই টাকা দিকে তাকাও স্মাইল আমার ভাই ওই স্মাইল ব্যাস হয়েছে। নাও এবার নিবাও। এই এই মালা পরেই থাকো কেটে নাও। হ্যাঁ মালা পরেই কেটে কাটো, কেটে দাও। বাবা কাটো 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 কাটো
নাও অনেক ফাটা এই তোমরা দাঁড়াও, তোমরা চলে এবার যাচ্ছো বসো না? বসো দাঁড়াও। এই যে তোরা আগে দিই তুমি হাত তালি দিয়েছো? কি জিনিসটা ভাই থ্যাংক ইউ এই বাবু তোকে ওই অরেঞ্জ প্যাকেটটা নাও পরিবারকে তো। দিয়ে দিয়েছে দেখ দিয়েছো এই যে ফুল ফ্যামিলি তোমরা নাও, তোমরা নাও। কেটে দাও না। ওই সব করেছে এগুলো ওর জন্যই আমি এই দাঁড়া না চলে ভাই টাকা পরে এই তোমরা বসো না, বসো। দাঁড়াও তুই কি একটা সাইড করে বসতে দে বসো বসো আমি কেউ বলেনি। ছাড়ো এগুলো রাখো কিছুর মধ্যে কিন্তু আমি ভিডিও করতেই মানে আর পারিনি। যাই হোক, কালকে ভীষণ মজা হয়েছে, খুব ভালো লেগেছে, মানিয়ে এসছে। যাই হোক, সত্যি খুব ভালো মজাও হয়েছে, আনন্দ হয়েছে। আর মানিরা আজকে সকালবেলা মানে ভিডিওটা আমি যেহেতু কন্টিনিউ করতে পারিনি, তো আমি তোমাদেরকে দেখাতেও পারিনি আমি যে চিকেন রান্না করেছি। তারপরে হচ্ছে মানে আমি চিকেন চাপ করেছিলাম, বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম। এই হচ্ছে আমাদের কালকে রাতে খাওয়া দাওয়া ছিল, আর কিছুই করিনি, যেটা সত্যি কথা। আর একটু মানিদেরকে যখন আনতে গেছিলাম তখন হচ্ছে মোমো নিয়ে এসেছিলাম। এই তো মানিরা ওই বাড়ি চলে গেছে মাদের বাড়ি, তো আমরা এখন সবাই মিলে যাব। তো আমি একটু রেস্ট নিচ্ছি, নিয়ে তারপরে সবাই মিলে যাব আবার সকালবেলা ব্রেকফাস্ট, সেটাও রান্না করিনি কারণ ব্রেকফাস্টটা খুবই কিনেই নিয়ে এসছে আজকে। তো আমি বললাম পরোটা নিয়ে চলে আসো, সবার হয়ে যাবে। তো আজকে তো 15ই আগস্ট, তো এখানে খেলাও চলছে বাড়ির সামনে মাঠে। কি করে কে জানে, তোমাদের দাদা কি করবে জানি না, কখন যাবে তাও জানি না, বাড়িতে সবাই ডাকছে ওকে। তো আমি একটু কাজবাজ করে নিয়ে আমিও যাবো ওই বাড়িতে, সবাই যাব। তো চলো ব্লগ সকালেই চলে গেছিলো মানিদের সাথে, আর মানে এখন 1টা বাজে, আমরা এখন বেরোচ্ছি ভাই সবাই মিলে। তোমাদের দাদা বাইকে করে যাবে, আমি টোটো বুক করে নিচ্ছি, আমি মা পা সবাই যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কে কে যাচ্ছি। তো টোটো বাইনে আমরা উবের করেই চলে এসেছিলাম, আর ও আর ওর কাকা দুজনে মিলে বাইকে করে এসছে। তো এখানে সবাই আমরা সব পরিবারের, শুধুমাত্র ভাই মনি আর বাবা বাদে আর দিদা শাশুড়ি বাদে বাকি সবাই কিন্তু এখানে চলে এসছে। তো এসে তো আমি খেতে দিচ্ছিলাম, সেই ভিডিওটা তোলা হয়নি। আর সবার লাস্টে আইসক্রিম থেকেই আর কি শুরু করে দিলাম দেখাতে। তো এটা পটল চিংড়ি ছিল, আর এটা হচ্ছে মাটন ছিল, আর চালতা দিয়ে টক ডাল করেছিল, পটল ভেজেছিল, পাঁপড়, চাটনি, এগুলি হচ্ছে আজকে মেনু ছিল। তো রান্নাবান্না কিন্তু দুর্ধর্ষ খেতে হয়েছে, কিন্তু বাট মেনু একটু তোমাদেরকে কিছু বলতে চাই, তো তোমরা একটু মেনুর বক্তব্যটা শোনো। তো সত্যি খাওয়া দাওয়া কিন্তু আমার দারুণ করেছিল আজকে। জঘন্য মটন সিদ্ধ হয়নি আমি মিন্টু খুব ভেরি ব্যাড খাওয়া দাওয়া আসবো না আর নিমন্ত্রণ করলেও আসবো না, এত পয়সা দিয়ে জিনিসপত্র দিয়ে রান্না বান্না খুব খারাপ চলে গেছে চলে গেছে মানে চলে গেছে কি বলে আমি দিয়েছি বল, এটাই তো মজা, এটা ছাড়লেই তো মজা। তুই দে না, চাপা দিচ্ছি আবার না তুলিসনি খাওয়ার সময় তুলতে এরাও এরকম করে যখন খেলো সবার লাস্টে পয়সা দিয়ে নিজের পয়সা দিয়ে এই কিনে নিয়ে আসলাম আইসক্রিম আমরা এত বাজে করেছি চেষ্টা ফেরত পাচ্ছি না, নিয়ে আসলাম আইসক্রিম। ও তোমাকে কি বলতে চাইছি তুমি শুনলেই যাও বাবারা আরে ও তোমাকে কি আমার মেয়ে কি করছে? সব এই ভাই বলে দিয়েছো দিতে সব দিতে কথা ও আমি হাই এরকম ফাঁকা হলে মানে ফাঁকা বাস পেলে যা হয়, যে যার মতন দেখো এখন ছড়িয়ে ছড়িয়ে বসে রয়েছে আমরা। যে মা উঠছে, শুধু আমার শাশুড়িরা আমার শ্বশুরবাড়ি সবাই চলে গেছে বাড়িতে, আর তোমাদের দাদার তো খেলা আছে আজকে, তাই চলে গেছে। তোমরা যারা গড়িয়ে থাকো তোমাদের কাউকে তো আলাদা করে চেনাতেই হবে না। এই জায়গাটা আলাদিনের সামনে, দেখো কি সুন্দর এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, বেশ সুন্দর সেজে গুজে দাঁড়িয়েছিল। এইটাই আমি একটু ক্যাপচার করে নিলাম, বেশ ভালো লাগছিল। তো এখান থেকে কিন্তু যাওয়াটা এত আস্তে আস্তে বাস যাচ্ছিলো কি বলবো। তো যাই হোক, আমরা ছোটবেলায় যে প্রথম এখানে আসছিল, একদম প্রথম জীবনে তুমি এটা প্রথম আসলে। হ্যাঁ আমি এখানে এই পাটুলিতে ছোটবেলায় প্রথম আসলো। আর ভাইরা তো আমাদের একটা প্রিয় জায়গা, সেটাই আমাদের এখন সবথেকে প্রিয় জায়গা।
তো আমি কিন্তু যেগুলো খেতে পছন্দ করি সেগুলো কিন্তু ভাই আর মানির জন্য অর্ডার দেওয়া হয়েছিল। তো মেনু আমাদের সবাইকে আমরা যে যা খেতে চেয়েছি তাই খাইছি। তো খেয়ে দিয়ে আমার কিন্তু শরীরটা ভালো লাগছে না, তাই আমরা জাস্ট খেয়েই কিন্তু বেরিয়ে গেছি, কারণ আমার মানে সত্যি শরীরটা আর দিচ্ছিল না। কে রে এটা? চুলটার কি অবস্থা হলো এটা? চলো মামা, সবাইকে ভয় দেখাচ্ছে রে। তো বাবা, মেনু আর কাকু এসে আমাদেরকে দিয়ে গেছে ডাইরেক্ট। আমার শরীরটাও তো খুব একটা ভালো লাগছিল না, তারপরে চলে আসলাম আমি। আর মা, বোন, মানি, ভাই সবাই মায়ের বাড়িতে চলে গেছে, আর আমি আমার বাড়িতে চলে এসেছি। একটু তো কষ্ট হচ্ছে, কারণ কালকে মেয়ে স্কুলও আছে, সময় করানো যাবেই না। আর তোমাদের দাদা মাঠে খেলছে, দেখা যাক কি হয়, এখনো ফাইনাল কথা বলতে পারছি না। তো মেয়েকে এখন খাই দিয়ে রাতে শুয়ে দেবো, 10টা বাজতে যায় প্রায়। তো অনেকদিন পরে এসছে, তো আমরা কিন্তু ভিডিওটাই কিন্তু বেশি করতে পারিনি, কারণ আমরা সারাদিন টাইম দিতেই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তোমরা সবাই সাপোর্ট করো। আবার নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।